আজ পেনি মডেল থানায় আমি একটা জিডি নিয়ে গেছিলাম। তবে আমি সেখানে যেই দায়িত্ব থাকা যেই পুলিশ কর্মকর্তারা থাকে, সেখানে আমি আমার যে জিডিটা দেখাবো, সেখানে আমি জিডি দেখাবার জন্য গেছিলাম। তবে সেখানে আমাকে অন্য টাইপের যে কথা বলে, অপমানিত কথা বলে। তো আমাদের ওই রকম কথা বলছে, সে আমার জিডিটা দেখবে সেটা না করে, সে আমাকে ওনার গল্প শোনায় আমাকে। তো উনি আমার জিডিটা দেখেনি, এবং আমি সেখানে দেখেছি নির্দোষ রকম অনেক ছেলে সন্তান আছে সেই কারাগারে কিন্তু বন্দি অবস্থায়। তবে আমার মনে হয় না তারা কোনো অপরাধী। আমি বিশেষভাবে গণতন্ত্রের পক্ষ থেকে আহ্বান জানাই এইসব তদন্ত করে দেখার জন্য। আজ প্রশাসন নিজেদেরকে বিক্রি করে দেশের আজ সম্পদ যে ছেলে সন্তান তাদেরকে এই কারাগারে নিক্ষেপ করে টাকার বিনিময় বিক্রি হয়ে। বিশেষভাবে গণতন্ত্রের পক্ষ থেকে আহ্বান জানাই আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিকে আকর্ষণ করে বলছি, যেখানে সাধারণ মানুষ নিজেদের যে ন্যায় বিচার পাবে সেখানে ন্যায় বিচার না পেয়ে আরও বিভ্রান্তিতে জনগণ পড়তে হয়। আজ বিশেষভাবে আমি আহ্বান জানাই, না হলে গণতন্ত্র দেশে এই আইনগতভাবে নিজেদের ক্ষমতা অপব্যবহার করে এসব প্রশাসনকে আজ জনগণের সামনে ওপেনলি খাম্বার সাথে বেঁধে বিচার করবে ইনশাল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলি, নিরপেক্ষ বজায় রেখে বলি, এইসব বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নেওয়ার জন্য।